করোনা মহামারীতে যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল, ঠিক তখনই নির্মাণ শুরু হয়েছিল জয়া আহসান অভিনীত জয়া আর শারমিন সিনেমাটির শুটিং। দীর্ঘ 5 বছর পর 16 মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। মহিবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। গল্পটি মানুষে মানুষে ভালোবাসার, অবসর জীবন কিংবা একাকিত্ব, প্রতিশ্রুতি আর কত শত স্বপ্ন। সময়ের বিবর্তনে অঙ্গীকার হয়ে যায় মিথ্যে, শেষ পর্যন্ত পাশে থাকে না কেউ। All promises are false. Nobody came in rescue. এমনই এক গল্পে দুই নারীর সমীকরণের সিনেমা জয়া আর শারমিন। দুইজন নারীর গল্প, সেই নারীর সম্পর্কের গল্প, অন্য মানুষের জীবন মৃত্যু কি করে নিজেকে প্রভাবিত করে, সেই গল্প একজন আর্টিস্টকে প্রভাবিত করে। কারণ আমি এখানে জয়া আহসানের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু আর্টিস্ট জয়া আহসান, আমি যা সেরকমই। করোনার থাবায় যখন পৃথিবী কাঁপছিল, ঠিক সে সময় নির্মিত সিনেমাটি এই সময়ের উপযোগী বলছেন অভিনেত্রী। এখন একটা অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। এই সময়টায় আমাদের যে কঠিন সময়টা আমরা পার করে এসেছি, সেটা দেখে আমরা নিজেরাই বুঝতে পারবো যে কতটা আনসার্টেনিটির ভেতর দিয়ে আমরা এসেছি এবং সেই সময়টাকে আমরা জয় করতে পেরেছি। আমার মনে হয় যে এখন এটা দেখলে আমাদের প্রাসঙ্গিক মনে হয়। বেল গাছে পাতা কেন আসে না। 16 মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পিপলু আর খান ও নুসরাত ইসলাম নির্মিত সিনেমা জয়া আর শারমিন। শারমিন, থাকে না। আজকে কতজন মারা গেছে রে? মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। আমার সাথে থাকে না।